সিভিক্সে না গিয়ে কিভাবে সিভিক্সের ফিল নেবেন সেটি আজকে আপনাদের দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে গেলাম আমরা কল্পলোক আবাসিকের সেই বিখ্যাত পর্যটক এরিয়া নদীর পাড়, যেটাকে বলা হয় সিভিক্স প্রোম্যাক। চলেন তাহলে আর দেরি না করে আজকের ব্লগটি শুরু করা যাক। ব্রিজ থেকে নেমে আমরা সোজা সিএনজি নিয়ে চলে গেলাম কল্পলোক আবাসিক, একদম লাস্ট সীমান্তে নদীর পারে। আপনারা চাইলে নতুন ব্রিজ থেকে মাহিন্দ্রা করে কল্পলোক আবাসিক নেমে অটো রিক্সা নিয়ে 40 টাকা দিয়ে ঠিক নদীর পারে চলে যেতে পারবেন। আপনি যদি প্রথমবার যান তাহলে আপনার থেকে প্রথমে মনে হবে আপনি সিভিক্সে গিয়েছেন, কারণ এটা ঠিক সেম টু সেম সিভিক্স প্রো ম্যাক্স। সিভিক্স আর এটার মধ্যে দুইটা পার্থক্য হলো, এটার মধ্যে আপনি নদীর পারে নামতে পারবেন না, আর সিভিক্স এর মধ্যে হলে আপনি নদীতে নামতে পারবেন। কিন্তু এখানে যে ওয়েদার, যে ভিউটা দেখবেন ওইটা কিন্তু সিভিক্সে পাবেন না। আর 2 নাম্বার পার্থক্য হলো আপনি সিভিক্সে যে জাহাজগুলো দেখতে পারবেন সেগুলো হচ্ছে অনেক দূর থেকে, কিন্তু এখানে আপনি জাহাজগুলো খুব কাছ থেকে আপনি দেখতে পারবেন, কারণ এটা হচ্ছে কর্ণফুলী বন্দরের একটি অংশ। আর এখানে প্রত্যেক দিন বিকেল বেলা হাজার হাজার পর্যটক আসে। অন্য দিনের তুলনায় ফ্রাইডে একটু পর্যটক বেশি দেখা যায়। বিশেষ করে এখানে ফ্যামিলি নিয়ে এসে পিকনিক করার মতো একটি পর্যটক এরিয়া। আপনি চাইলে আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, ফ্রেন্ড থেকে শুরু করে সবাইকে নিয়ে এই পর্যটক এরিয়াতে আসতে পারবেন। আর এখানে একটা মজার জিনিস হচ্ছে, এখানে যতগুলো জাহাজ আছে সবগুলো সারি সারি ভাবে এত যে সুন্দর লাগে কি বলবো। আপনারা হয়তো আমার মোবাইলের ভিউর মাধ্যমে আপনারা এটা বুঝতে পারবেন না, নিজ চোখে এসে না দেখলে আপনি কল্পনা করতে পারবেন না এই ভিউটা এত যে সুন্দর। আর আপনি চাইলে এখান থেকে নৌকায় করে এই পার থেকে ও পারে যেতে পারবেন। আর আপনি চাইলে এখান থেকে বোট ভাড়া করে কালুঘাট রিভার ভিউতে চলে যেতে পারবেন। সব থেকে আমার বেশি ভালো লেগেছে এখান থেকে পশ্চিম সাইডের যে ভিউটা ওইটা। আর অনেকে হয়তো চিন্তা করতে পারেন এখানে সবকিছু আছে কিন্তু খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা। এখানে সব ধরনের খাবার পাওয়া যাবে, আইসক্রিম থেকে শুরু করে সকল ধরনের সবকিছু খাওয়ার সুব্যবস্থা আছে। এখানে অনেকগুলো ছোট ছোট দোকান আছে, আপনার চয়েস অনুযায়ী আপনি যেটা ইচ্ছা ওইটা খেতে পারবেন। আর আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যাদের সবসময় মন খারাপ থাকে, সবসময় টেনশনে থাকেন, আপনারা চাইলে এখানে এসে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। আপনি যদি এখানে এসে কিছুক্ষণ বসেন তাহলে আপনার মন অনেক ভালো হয়ে যাবে, কারণ এটা অনেক সুন্দর পরিবেশ। একটু চেষ্টা করবেন বেশি বেশি করে ভ্রমণ করার, কারণ ভ্রমণের শান্তি, ভ্রমণের সুখ। তো গাইস, আজকের ব্লগটা এতটুকু। আমার ব্লগ আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আপনাদের কোনো পছন্দের জায়গার ব্লগ দেখতে ইচ্ছা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।